লোহিত সাগরের গভীরে এক ভয়ঙ্কর খেলা, যেখানে হুথিরা এখন নায়কের বর্মে একদল বিদ্রোহী গোষ্ঠী থেকে বিশ্ব জুড়ে আলোচিত আন্তর্জাতিক শক্তির হাতিয়ারে পরিণত হয়েছে ইয়েমেনের হুথিরা। রাশিয়ার রাডার প্রযুক্তি, অস্ত্র আর কৌশলগত মদদে তারা লোহিত সাগরের বুকে পশ্চিমা বিশ্বের জন্য রীতিমতো অপ্রতিরোধ্য এক চ্যালেঞ্জ তৈরি করেছে। প্রতিদিন নতুন লক্ষ্যবস্তু, প্রতি মুহূর্তে পশ্চিমা বাণিজ্য জাহাজে হামলা। এর পেছনে ক্রেমলিনের ছায়া কতটা গভীর? কিভাবে মস্কো, তেহরান, বেইজিংয়ের জোট হুথিদের হাতকে শান দিয়েছে বৈশ্বিক ক্ষমতার খেলায়? পশ্চিমা জাহাজ টার্গেট, রুশ চীনা জাহাজ নিরাপদ। পুতিন, শি জিনপিং এর জোটের সফল প্রয়োগ, যার মুখোমুখি হতে যুক্তরাষ্ট্র আজ হিমশিম। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা রাশিয়ার সহযোগিতায় অপ্রতিরোধ হয়ে উঠছে, কিন্তু কেন, কিভাবে? আটলান্টিক কাউন্সিলের বিশ্লেষণ। হুথিরা এখন আর শুধু এক বিদ্রোহী গোষ্ঠী নয়, তারা এখন একটি আন্তর্জাতিক শক্তির হাতিয়ার। তাদের দখলদারিত্ব লোহিত সাগর পর্যন্ত পৌঁছেছে। সেখানে প্রতিদিন নতুন নতুন হামলা হচ্ছে। ক্রেমলিন তাদের ট্র্যাকিং সিস্টেম দিচ্ছে। রাশিয়ার সাহায্যে তারা জাহাজ শনাক্ত করছে, আক্রমণ করছে। রাশিয়া তাদের অস্ত্র দিচ্ছে, সামরিক প্রশিক্ষণ দিচ্ছে। যুক্তরাষ্ট্র বোঝার আগেই দেরি হয়ে গেছে। হুথিদের এই উত্থান আকস্মিক নয়। দীর্ঘদিন ধরে রাশিয়া তাদের সাথে সামরিক বাণিজ্য করছে। ট্রেজারি রিপোর্ট বলছে রাশিয়া অস্ত্র সরবরাহ করছে, হুথিরা তা ব্যবহার করছে লোহিত সাগরে পশ্চিমাদের বাণিজ্য ধ্বংস করতে। হুথিরা দীর্ঘদিন ধরে ইয়েমেনের যুদ্ধ অর্থনীতি থেকে লাভবান হয়েছে। তারা জ্বালানি চোরাচালান থেকে শুরু করে চাঁদাবাজি পর্যন্ত সবকিছু করেছে। কিন্তু সাম্প্রতিক গোয়েন্দা তথ্য আরও ভয়াবহ আয়ের উৎস প্রকাশ করেছে। মার্কিন ট্রেজারি বিভাগের মতে হুথি নেতা আব্দুল ওয়ালি আব্দো হাসান আল জাবরি ইউক্রেনের রাশিয়ার হয়ে যুদ্ধ করার জন্য ইয়েমেনি নাগরিকদের নিয়োগ করে মানব পাচার নেটওয়ার্ক চালান। মার্কিন ট্রেজারি রিপোর্ট বলছে হুথিরা ইয়েমেন থেকে মানুষ সংগ্রহ করে ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ায় পাঠাচ্ছে। অনেকেই ভেবেছিল তারা নির্মাণ কাজ চালাচ্ছে, কিন্তু বাস্তবে তারা রাশিয়ার হয়ে যুদ্ধ করছে। হুথিরা কাকে আক্রমণ করছে? ইয়েমেনের সামরিক বাহিনী কেবল পশ্চিমা জাহাজগুলোকে টার্গেট করছে। রাশিয়ান ও চীনা জাহাজ তাদের আক্রমণের বাইরে। মার্কিন ট্রেজারি নিশ্চিত করেছে যে হুথিরা ইচ্ছাকৃতভাবে পশ্চিমা জাহাজগুলোকে লক্ষ্য করে আর রাশিয়ান ও চীনা জাহাজগুলোর জন্য নিরাপদ পথ নিশ্চিত করে। তারা এটা প্রকাশ্যেই স্বীকার করেছে। এই লক্ষ্যবস্তু আক্রমণ আকস্মিক নয়, বরং কৌশলগত। মার্কিন কেন্দ্রীয় কমান্ডের কমান্ডার জেনারেল মাইকেল কুরিলা বলেছেন, ইরান, রাশিয়া ও চীন পশ্চিমাদের ক্ষতি করে আঞ্চলিক শৃঙ্খলা বদলাতে চায়। তারা হুথিদের মতো গোষ্ঠীকে ব্যবহার করে চাপ সৃষ্টি করছে। রাশিয়া ও চীনের জাহাজ রক্ষা করার সময় মার্কিন ও মিত্র জাহাজ আক্রমণ করে তারা তাদের জোট দেখাচ্ছে। মোহাম্মদ আলী আল হুথি সরাসরি রাশিয়ান ও চীনা কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে এই ব্যবস্থা নিশ্চিত করেছেন। রাশিয়া, চীন ও ইরান মিলে যুক্তরাষ্ট্রে ঘুম হারাম করে দিয়েছে। হুথিরা এখন ইরান রাশিয়ার অস্ত্র। এই কৌশলটি 7 অক্টোবর 2023-এ হামাসের আক্রমণের পর রাশিয়া ইরানের মধ্যে হওয়া বৃহত্তর জোটের অংশ। রাশিয়া নিরপেক্ষতা ছেড়ে ইরানের সাথে হাত মিলিয়েছে এবং তাদের সামরিক ও গোয়েন্দা সম্পর্ক জোরদার করেছে। ক্রেমলিনের রাডার ট্র্যাকিং প্রযুক্তি হুথিদের লোহিত সাগরের জাহাজ খুঁজে বের করতে ও আক্রমণ করতে সাহায্য করছে, যা পশ্চিমা বাণিজ্যের ক্ষতি করার জন্য তৈরি করা হয়েছে।